আমাদের ওই জায়গায় হচ্ছে ইউথ এঙ্গেজমেন্টটা অনেক বেশি ছিল। তো এই ইউথ এঙ্গেজমেন্টের বিষয়টা আমাদের হচ্ছে সেখানকার যে এলাকায় আমরা আন্দোলন করতাম সেখানকার শিক্ষকবৃন্দ ছিল, আমাদের সহপাঠী বন্ধুরা ছিল, আমাদের ভাইরা ছিল, যারা আমাদেরকে অনেক বেশি হেল্প করতো। তাদের এই বিষয়গুলো তাদের অনেক বেশি তারা হচ্ছে এই বিষয়গুলো ভয় পাইতো। তখন তারা আমাদেরকে অ্যারেস্ট করে, জিজ্ঞাসাবাদ করে। তো সেই জায়গাতে যখন তারা আমাকে নিয়ে যায়, আমাকে নিয়ে তারা মূলত এই জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে তারা বলে আমার শিক্ষকদেরকে আমার ধরিয়ে দেওয়া লাগবে, ভাইদেরকে ধরিয়ে দেওয়া লাগবে, আমার বন্ধুদেরকে ধরিয়ে দেওয়া লাগবে। সেই পর্যায়ে আমার শিক্ষকদেরকে কল দেয়, শিক্ষকদের মোবাইলে আমার ফোন থেকে। তখন তাদেরকে পাই নাই। তখন হচ্ছে মাতোয়ারপুর থানা শাখার একজন মাসরুর ভাই কথা বলে গিয়েছেন। সেই শাখারই রাশেদ ভাই ছিল ওই আন্দোলনে, ওই ময়দানে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তখন তার মোবাইলে কল দেয়, আমার তাকে পেয়েছিল। তো তখন আমি যখন কথা বলছিলাম তখন ভাইকে বলেছিল একটা প্লেসে আসতে, এই প্লেসে আসি হচ্ছে ভাইয়া তাকে ধরবে। তো আমি তখন কথা বলার সময় সাইন ল্যাঙ্গুয়েজ ইউজ করে, যেটা কারণে ভাইরা বুঝতে পারে। তো এই বুঝার পরবর্তীতে আমার বন্ধু, আমার শিক্ষক এবং যারাই ওই আন্দোলনে ওই ময়দানে যুক্ত ছিল তারা সবাই হচ্ছে তাদের সেফ পজিশনে চলে যায়। যার কারণে মূলত আমি তাদের হচ্ছে তাদের কাছে আমাকে তারা অনেক কিছু মনে করে। তারা ভাবছে হয়তো আমি আন্দোলনে এখানে অনেক কিছু করতেছি। পাশাপাশি তারা দেখেছিল সেখানে হচ্ছে আমি স্লোগান দিতাম আমার আন্দোলনের ওই ময়দানে, এবং আমাদের যে এখানে আমাদের যে পানি সরবরাহ করতাম, খাবার সরবরাহ করতাম আমাদের আন্দোলনকারীদেরকে। এগুলোর কারণে তারা হচ্ছে অনেক বেশি প্রধান্বিত হয় আমাকে দেখে। তখন তারা হচ্ছে সেদিন নিয়ে রাতে একদম 12টা থেকে ফজর পর্যন্ত তারা হচ্ছে আমাকে নির্যাতন করে। আর এই নির্যাতন করার মূল পারপাসটাই ছিল তাদের এটা, যে আমাকে যে কোনো মূল্যে হোক তাদেরকে ধরিয়ে দেওয়া লাগবে। এবং যখন আমি এটা অস্বীকার করি এবং আমি এটা কোনোভাবেই করতে চাই না, আমার আন্দোলনের সহযোগী তাদেরকে আমি ধরিয়ে দিব, এরকম মন মস্তিষ্ক নিয়ে আমরা আন্দোলনে অংশগ্রহণ করি। সেই জায়গা থেকে তারা হচ্ছে আমার উপর অনেক বেশি নির্যাতন করে। এক পর্যায়ে তারা বলে যে কয়েকজনকে ধরে আমরা বলছি যে আমাকে বলতে হবে যে হ্যাঁ এরা এই হত্যার সাথে জড়িত। তখন আমি এটাও দেখি না, কারণ আমি ওইখানে এরকম কোনো কর্মকাণ্ড দেখিনি। সেই জায়গায় তারা আমাকে এই পারপাসটা আমাকে বারবার লিড করতেছে যে এটা বলতেই হবে আমাকে। তো এটা আমি অস্বীকার করি। সেই জায়গায় তারা আমাকে মারতে সেন্সলেস করে ফেলায়। পরবর্তীতে থানা হাজতে পাঠায়। হাজতে পাঠানোর পর তারপর হচ্ছে টিভি এরকম করে প্রায় 3 দিন আমাকে ঘুম রাখে। পরবর্তীতে আপনারা দেখেছেন বাকি সবকিছু। তারা এই যে একটা এর পরবর্তীতে 5ই আগস্ট পরবর্তী সময়ে আমাদের একটা অন্যতম আশা আকাঙ্ক্ষার জায়গা ছিল যে সকল ভাইরা গুম ছিল তাদেরকে আমরা ফেরত পাবো। কিন্তু এখন আমরা অনেকেরই আমরা খোঁজ খবর পাই নাই এবং জানিও না তারা কি আসলে বেঁচে আছে কিনা বেঁচে নাই। তো আমরা সরকারের কাছে তো অনেকবারই অনুরোধ করেছি, এখন আর কি অনুরোধ করব। আপনারা দেখতেছেন সব সরকারের যারা উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছেন, আপনাদের কাছে অনুরোধ করবো না, আপনারা এটা করবেন, আপনাদের এটা দায়িত্ব। আপনারা অতি শীঘ্রই আমাদের গুম ভাইদের খোঁজ দিন। যদি তারা না থাকেন, তারা যদি পৃথিবীতে না থাকেন, তাহলে সেই সংবাদটুকু হইলেও আমাদেরকে দিন। তো আমরা যে আর একটা কথা অনেক স্পষ্ট করে বলতে চাই, কেউ যদি ভাবেন বিগত সরকার আমাদের মতো যেভাবে গুম সংস্কৃতির একটা বিষয় ছিল, কেউ যদি ভাবেন যে এই গুম সংস্কৃতি তারা আবার এই বাংলাদেশে ফেরত আনার চেষ্টা করবেন বা গুম সংস্কৃতির কালচারটা কেউ এস্টাবলিশ করার চেষ্টা করবেন, তাদেরকে এই বাংলাদেশের জেনারেল জুমার্সকে তারা অনেক বেশি সতর্ক রয়েছে। জেনারেশন অফ জুমার্সকে তাদেরকে ফেস করতে হবে। সেই জায়গা থেকে বলতে চাই, ছাত্র শিবির আজকে যে এই সুন্দর প্রোগ্রামটা আয়োজন করেছে গুম ভাইদের স্মরণে, সেই জায়গা থেকে